ভর্তির জন্য কিন্তু কোনো টাকা দিতে হয়নি, এটা একটা মজার ব্যাপার। ঠিক আছে, ওইটা স্কুল বন্ধ হয়ে গেছে, পড়তেও পারবো না, খেলতেও পারবো না, কিছুই করতে পারবো না। আসসালামু আলাইকুম, আমি রাকিব রোমানিয়া থেকে। আজকে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব, সেটা হচ্ছে আমার সন্তানকে কিভাবে স্কুলে ভর্তি করাইলাম, এর জন্য আমার কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়েছে। বেসিক্যালি ওরা যখন বাংলাদেশ থেকে আসে, ও যেহেতু বাংলাদেশেই স্কুলে পড়ছিল, তখন আমি ওর স্কুল থেকে একটা রিলিজ লেটার এটাকে বলা হয় আর কি, যে ও যেহেতু স্কুল চেঞ্জ করছে, তার মানে বাংলাদেশের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না, বা হয় এটা আমার ওইভাবে জানা নাই। বাংলাদেশে এক স্কুল থেকে আরেক স্কুলে যাইতে হলে আসলে ওরকম ট্রান্সফার লেটার বা এরকম কিছু একটা প্রয়োজন হয়, বা অত বেশি প্রয়োজনও হয় না, চাইলেই ভর্তি হওয়া যায় প্রাইভেট কোনো স্কুলে। যাই হোক, তো যেহেতু একটা দেশ চেঞ্জ করছে, আমার জন্য এটা খুবই মানে জরুরি যে ওর ট্রান্সফার লেটারটা লাগবে আর কি। ট্রান্সফার না, জাস্ট এটাকে কী বলে আমি জানি না, যে ওই স্কুল শেষ করছে, মানে ও দেশের বাইরে চলে যাবে, এই মর্মে আমি তার ওর প্রিন্সিপালের সঙ্গে কথা বলি, কথা বলার পরে এই একটা লেটার আমি নিয়ে নেই। আর ও যখন চলে আসে এখানে, আসার পরে ওদের নর্মালি ওদের এখানকার যখন রেসিডেন্ট কার্ড হয়ে যায়, কার্ড হওয়ার পরে ওর বাংলাদেশ থেকে যে কাগজটা নিয়ে আসছিলাম, যে লেটারটা নিয়ে আসছিলাম, এটাকে আমার রোমানিয়ার ভাষায় ট্রান্সলেট করাইতে হয় এবং এটাকে নটারি করাইতে হয়। নটারি করানোর পরে আমরা ওর রেসিডেন্ট কার্ড সহ, তারপর পাসপোর্ট সহ সমস্ত কিছু, আমার ছবি সহ সব কিছু আমার জমা দিতে হয়। জমা দেওয়ার পরে তারা এটাকে মানে কি বলে, ওর বয়স অনুযায়ী ওর যেটা দরকার সেটা হচ্ছে ওর যেই ক্লাসে থাকার কথা ছিল, তো বেসিক্যালি আমরা ওই ক্লাসে ওকে দিতে পারিনি, কারণ হচ্ছে ভাষাগত একটা সমস্যা ছিল। কারণ ও যেহেতু বাংলা ভাষায় কথা বলে এবং বাংলা ভাষাভাষী, সেই ক্ষেত্রে আমরা প্রিন্সিপালের সঙ্গে কথা বলি, কথা বলার পরে বলে যে ওর বয়স অনুযায়ী তো ওকে ওর ক্লাস 1 বা 2-তে থাকার কথা ছিল, যেহেতু ও ভাষা জানে না, তার মানে আমরা ওই ক্লাসে ওকে দিতে পারবো না, ওকে 0 থেকে শুরু করতে হয়েছে। তখন আমরা ওকে ক্লাস 0 আর কি, মানে যেটা একদম বিগিন, জিরো না, ওটা মানে 1-এর থেকে একটু কম, মানে 0-এর উপরে 1-এর নিচে, মানে মিডিল পয়েন্ট, রাইট? আচ্ছা, ওই যে এটা তো বাবুই বললো। তো তখন আমরা ওই ক্লাসে ওকে দিই। দেওয়ার পরে ও প্রথমে, স্কুল তোমার কেমন লেগেছিল আব্বু? প্রথম যখন তুমি স্কুলে যাও তখন তোমার কেমন লেগেছিল? খুব ভালো। খুব ভালো লেগেছিল। ওর ওর আসলেই ভালো লাগে। এখন সামার ভ্যাকেশন চলছে, ওর যেদিন স্কুল বন্ধ দেয় ও খুবই আপসেট ছিল, রাইট? তোমার মন খারাপ ছিল অনেক। কেন তোমার মন খারাপ ছিল? কারণ স্কুল বন্ধ হয়ে গেছে, পড়তেও পারবো না, খেলতেও পারবো না, কিছুই করতে পারবো না। পড়তেও পারবে না, খেলতেও পারবে না। আর এখানে আরেকটা মজার কথা আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। বেসিক্যালি ইউরোপের লেখাপড়ার যে সিস্টেমটা, বাসায় কিন্তু ওরা বই টই নিয়ে আসে না। তুমি কি বাসায় বই নিয়ে আসো স্কুল থেকে? না, তোমার ম্যাক্সিমাম বইগুলো বাসায় থাকে, সরি স্কুলেই থাকে? হ্যাঁ, ম্যাক্সিমামগুলি স্কুলে থাকে, কিন্তু তেমা দেয় 2-1টা, হুম, মানে হোমওয়ার্কগুলো বাসায় করে। আর মানে পড়ার যে পাঠ্যপুস্তক, যে মেইন বইগুলো, এগুলো কিন্তু স্কুলেই থাকে। ঠিক আছে, তার মানে আপনার বাচ্চাকে তারা এক গাদি খানি লেখাপড়া মাথায় চাপাই দিল, না হইলে আপনাকে মারবে বা বাচ্চাকে মারবে, এরকম কোনো কিছুই নাই। খুব এনজয় করো তুমি ক্লাসে, রাইট? খুব এনজয় করে। সেখানে ড্রয়িং ক্লাস থাকে, তারপর হচ্ছে কি বলে যে খেলাধুলা করার মতো থাকে। তারপর যেটা দেখা গেছে যে ওরা অনেক মজা করে, ওরা স্কুলে অনেক আনন্দের সাথে মজা করে, স্কুলে খুব সুন্দরভাবে ওদের সময়টা কাটে। আর এই ছিল যে আমার কাগজপত্রের ক্ষেত্রে আসলে খুব বেশি ডকুমেন্টের যে প্রয়োজন হয়েছে তেমন কিছুই না। ওই যে বললাম, বাংলাদেশ থেকে ওর যে এখানে লেখাপড়া করতো সেখান থেকে একটা রিলিজ লেটার আমরা নিয়ে এসেছিলাম, আর এখানকার রেসিডেন্ট কার্ড দিয়েছিলাম। তারা মানে আমার কিন্তু স্কুলে ভর্তির জন্য কিন্তু কোনো টাকা দিতে হয়নি, এটা একটা মজার ব্যাপার। ঠিক আছে, ওইটা গভর্নমেন্ট স্কুলে পড়ে, আর এখানে কোনো টাকা পয়সা লাগেনি। এখানকার শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত। তাদের যে ক্লাসরুম, ওদের ক্লাসরুম আমাদের দেশের ইউনিভার্সিটি, মানে বড় কোনো বিশ্ববিদ্যালয়ের এরকম পরিবেশ নাই। আমি যেটা মানে আমি যেটা মনে করি বা দেখেছি যে ওই রকম
এত সুন্দর পরিবেশ কিন্তু আমাদের দেশে ইউনিভার্সিটিতেও নাই। ওর ক্লাসের ওর স্কুলের যে পরিবেশটা আছে সব কিছু রয়েছে সেখানে, সব কিছু অত্যাধুনিক। তো এই জন্যই হচ্ছে ইউরোপের মানে জীবনযাত্রা বা ইউরোপের মানটা কতটা উন্নত সেটা আসলে আপনারা না আসলে এটা মানে আমি বলে বুঝাইতে পারবো না। এবং যেটা স্কুলের জন্য আমাকে তেমন কোনো মানে কি বলে যে টাকা দিতে হয় না, মান্থলি যে কোনো কিছু টাকা সেটা দিতে হয় না, কিন্তু কিছু খরচ তো আছেই যেগুলো দরকার হয়। বিভিন্ন কি জন্য টাকা লাগে আব্বু তোমার? অ্যাক্টিভিটি, তারপরে ক্লাস ট্রাভেল, আরও বাকি সব অ্যাক্টিভিটি। এর জন্য মাসিক আসলে এরকম কোনো বেতন নাই। ওর বিভিন্ন অকেশন থাকে, স্কুলের বিভিন্ন প্রোগ্রাম থাকে, সেই জিনিসগুলোর জন্য কিছু কিছু টাকা পে করতে হয়। আর বই কেনার জন্য কিছু টাকা পে করতে হয়। খাতা কলম অ্যাজ ইউজুয়াল এটা তো আপনার লাগবেই, এটার জন্য টাকা তো আপনার খরচ করতেই হয়। তবে শিক্ষার ব্যবস্থাটা অনেক অনেক উন্নত এবং বেসিক্যালি কিন্তু ও রোমানিয়ান ভাষায় লেখাপড়া করছে, ঠিক আছে? এটা একটা মজার ব্যাপার। ও সুন্দরভাবে লিখতে পারে, এখন অনেক সুন্দরভাবে হ্যান্ডরাইটিং করতে পারে, যেটা আমি নিজেও পারি না। আমার 4 বছর শেষ, 5 বছর চলছে, বাট আমি পারি না। ও এটাকে বাচ্চারা আসলে খুব সহজে এটা ক্যাচ করতে পারে। তো যাই হোক, এটি ছিল হচ্ছে আমার বলার। আর এখানে বাচ্চা কাচ্চাদের জন্য খুব উন্মুক্ত পরিবেশ, যেটা সত্যিই অসাধারণ, যেটার কথা বলে আমি বুঝাইতে পারবো না। প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দর সুন্দর পার্ক রয়েছে, সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে, সুন্দর পরিবেশে আপনার সন্তানটা মানুষ হচ্ছে। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিতে ভুলবেন না। আমাদের ভিডিও থেকে যদি কোনো কিছু শেখার থাকে অবশ্যই ভালো জিনিসটা আপনি শিখে নেবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদেরকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক থেকে দেখলে আমাদেরকে ফলো করতে পারেন, সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করতে পারেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।